বড় বৌদি সুন্দর করে না রাখতে পারি সেটা আমাদের কাছে খুবই কষ্টের। এই শহর আমাদের গৌরব। আসুন আজ আমরা হাতে হাতে রেখে প্রতিজ্ঞা করি এই শহর হয়ে উঠবে পরিচ্ছন্ন শহর। বড় বৌদি আমাকে নিয়ে যাও। ছোটু, তুমি? ছোটু, ছোটু তুমি এখানে কি করছো? ছোটু দৌড়েও না, পড়ে যাবে ছোটু। ছোটু, ছোটু পড়ে যাবে তুমি। দাদা একটু গাড়িটা থামান, আপনি শুনতে পাচ্ছেন না। যেখানে সেখানে বললে গাড়ি দাঁড় করা যাবে না, সিগন্যালটা টুককে আমি দাঁড়াচ্ছি। ছোটু, ছোটু পড়ে যাবে তুমি। আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমাদের শহরকে যদি আমরা ভালো করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে না রাখতে পারি সেটা আমাদের কাছে খুবই কষ্টের। এই শহর আমাদের গৌরব। আসুন আজ আমরা হাতে হাতে রেখে। ছোট দৌড়েও না, পড়ে যাবে। দাদা একটু গাড়িটা থামান না। ছোট দৌড়েও না, পড়ে যাবে ছোট। ছোট দৌড়েও না, পড়ে যাবে ছোট। ছোট, আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমাদের শহরকে যদি আমরা ভালো করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে না রাখি তাহলে সেটা আমাদের কাছে কষ্টের। এই শহর আমাদের গৌরব। আসুন আজ আমরা হাতে হাত রেখে প্রতিজ্ঞা করি এই শহর হয়ে উঠবে পরিচ্ছন্ন শহর, সবুজ শহর, আমাদের গর্বের শহর। চালাতে পারছে না। এই কি এতগুলো বাচ্চা এলো কি করে? এর মধ্যে থেকে আবার ছোট কোনটা? ওই রাস্তার মোড়টায় গিয়ে ভিক্ষে চাইবি? এরকম তুই হাঁ করে কি করছিস? হ্যাঁ, এক জায়গায় গাড়ি থাকলে কেউ ভিক্ষে দেবে? চল চল তাড়াতাড়ি চল, পরের সিগন্যালে যেতে হবে না। আমাদের ছোট দাঁড়া, আমি আসছি ছোট। আমাদের সম্পদ, আমাদের নিজের শহরকে আমাদের সুন্দর করে বাবু ছেলে এরকম ভাবে কি ভিক্ষে দেবে কেউ? আসুন। দাদা একটু যেতে দিন না, এক সেকেন্ড একটু যেতে দিন। আমার শহর, তোমার শহর বানিয়ে তুলি সবুজ শহর। সব তো বসে বসে বাড়িতে খাচ্ছ আর কি হচ্ছ? চলো চলো তাড়াতাড়ি চল 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 এই চল চল আমাদের চল শহরকে তাড়াতাড়ি, যদি চল, আমরা ভালো চল, করে চল। সাজিয়ে গুছিয়ে সুন্দর করে না রাখি আমাদের কাছে। যেতে দিন না ছোট, দাঁড়াও। আসুন আজ আমরা হাতে হাত রেখে প্রতিজ্ঞা করি এই শহর হয়ে উঠবে পরিচ্ছন্ন শহর। ছোট, 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 ছোট। খোশমশাই আমি আর পাচ্ছি না বাবা। এখনো যদি বড়বুমুকে ফোনে না পাওয়া যায় না, আমি দম বন্ধ হয়ে মারা যাবো, জানলে তো। যে কি গো, কেমন মেয়ে মানুষ, বাড়ির এতগুলো মানুষের চিন্তা করছে, খেয়াল নেই। হ্যাঁ, আমি কি করবো বলো দিদি? ফোন করছি, ফোনটা বন্ধ। তো ফোনটা বন্ধ থাকলে তার সঙ্গে কথা বলবো কি করে? খুঁজে পাবো কি করে? আমি তো রাস্তায় বেরিয়ে তাকে খুঁজে আনতে যাবো না। কি করে কি করি বলো দেখিনি, তার পাচ্ছি না। হ্যাঁ গো, কোন আদারে বাজারে ঘুরে বেড়াচ্ছে যে ফোনটা বন্ধ করে রাখতে হয়েছে। হ্যাঁ, আমি কি কিছু ভুল দেখলাম? কিন্তু ওটা তো ছোটই ছিল। কিন্তু ছোট কেন ওইভাবে?
আচ্ছা, মিস্টার ঘটককে একবার জানাবো সব কিছু। উনি নিশ্চয়ই জানবেন যে বাচ্চাদের ধরে নিয়ে গিয়ে ভিক্ষা করানো হয় বা কারা এর সঙ্গে যুক্ত থাকতে পারেন। আচ্ছা, ওই মহিলাই বাকে, ওই কি জোর করে ভিক্ষা করায় বাচ্চাদের দিয়ে? ডায়না ডায়না ফোন করছে, মানে বাবা মা হয়তো অনেকক্ষণ ধরে ট্রাই করছে। হ্যালো শশী, হ্যাঁ তুমি কোথায় আছো বলো? তোমার ফোন বন্ধ কেন? বাবা সকাল থেকে তোমায় ফোন করছে। তুমি ঠিক আছো তো? বোধহয় নেটওয়ার্ক ছিল না, তাই সুইচ অফ বলছিল। এবার না ছোট বৌমা বড় বৌমাকে বাড়ি নিয়ে আসবে, ও দুজনের তো খুব ভাব না। ছোট বৌমা পয়া আছে বলো দেখি। আমি এতক্ষণ ধরে চেষ্টা করছি, পেলাম না। ছোট বৌমা যেই ফোন করলো পেয়ে গেল। ডায়না, আমি একটা জরুরি কাজে এসেছি, সেটা সেরেই আমি বাড়ি ফিরবো। তুমি বাবা মাকে বলো চিন্তা না করতে। হ্যালো, শুনতে পাচ্ছি না, কিন্তু রাস্তায় গাড়ির আওয়াজ হচ্ছে, এটা জোরে বলবে প্লিজ। হ্যালো ডায়না, আমি তাড়াতাড়ি ফিরছি, নিশীথের ব্যাপারেই একটা কাজে বেরিয়েছি। ছোট বৌমা, বড় বৌমা কোথায় আছে, কখন আসছে সেটা আগে জানো। সত্যি কাউকে কিছু না বলে চলে আসাটা ভুল হয়ে গেছে, কিন্তু কি বা করতাম, বাড়ির সবার চিন্তা হতো তাতে আরো। তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, মায়ের শরীরটা এমনিই খারাপ জানো তো। আমি এক্ষুনি ফিরছি, তুমি মাকে বলে দাও প্লিজ। রাখি। বড় বৌমা, আর বড় ছেলেকে ছাড়িয়ে নিয়ে এসো জেল থেকে। যদি ওকে নিয়ে আসতে পারো বড় বৌমা, তবে তুমি আমাকে মা বলে ডাকবে। আমি কি করব মা, আমাকে তো আপনার কথা রাখতেই হবে। আপনার বড় ছেলেকে তার সম্মান নিয়ে ফিরিয়ে আনতে হবে। বাবা, ও শশী আসছে। যাক, এতক্ষণে ফোন খুলেছে। ফোন বন্ধ করে কোন চলেছিল, আমার তো দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল। বাবু, মা আপনি এত চিন্তা করবেন না, ও তো আসছে। এবার একটু বিশ্রাম নিন আর চাটা খেয়ে নিন, আমি আসছি একটু। তিন ঢোলের সন্ধে হয়ে যাওয়ার জোগাড়। বাড়ির বউ যতক্ষণ বাড়িতে না ছিচ্ছে বিষ কি বলে শোন। খোশমশাই, আমি ওই মেয়ে মানুষটার সাথে একটা কথা বলবো না। তুমি তোমার আদরের এই সোহাগী বড় বৌমাকে ভালো করে বুঝিয়ে দিও যে এই সংসারের আমার নিয়ম আছে, সে তার ইচ্ছে মতো যখন তখন কোনো নিয়ম ভাঙতে পারে না। আজ খুব ভালো মতো বুঝতে পারছি কি হতে চলেছে। আজ বদ্দি বাড়ি আসুক না, বদ্দির হবে। বাবাও খেপে আছে মনে হচ্ছে। মা তো থম্মা মুখ করেই থাকে, আজ রাগে আগুন। বাবা সারাক্ষণ আমার বড় বৌমা করে, আজ সব আদর বেরিয়ে যাবে। ওই তো বদ্দি এসে গেছে। কি গো, তুমি সকাল থেকে কোথায় ছিলে? হ্যাঁ, কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে গেছো। হ্যাঁ, জানো মা বাবা তোমার জন্য চিন্তা ছটফট করছে। সকাল থেকে বাড়িতে ভালো করে কেউ খাওয়া দাওয়া করেনি। তুমি কি গো, তুমি না বাড়ির বড় বউ, তোমার দায়িত্ব বলে কিছু নেই? সবাই খুব রেগে গেছে দেখছি, কেউ তো কথাও শুনবে না বলে মনে হয়। কি করব এখন? দাঁড়াও বড় বৌমা,